Dear Asma Chaudhuri Joita, so finally I have found you on Facebook. How are you, beautiful mind? Saw that you have relocated for good to San Jose and that you are happily married. Your son looks just like you. You know, Joita, I smiled when I came across your son's name, Andy. I have sent you my friend request. Would be more than happy if you accept it. I'm sure both of us have loads to catch up to. Just to give you a hint, I'm in close touch with our childhood school friend, Nihar. Love and hugs. Arnob. Dear Arnob, hi, such a pleasant surprise, Neba. আমি সিম্পলি ভীষণ খুশি হয়ে গেছি। 20 বছর আগে শেষবার আমাদের যোগাযোগ হয়েছিল। কেমন আছো তুমি? কি করছো? কোথায় আছো? তোমার মেয়েকে কি ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তোমার বউয়ের ছবি নেই কেন ফেসবুকে? ওর নাম কি? প্লিজ ওর ছবি পাঠিও আমায়। আর হ্যাঁ, তোমার ইংলিশটা অনেক ইমপ্রুভ করেছে। আমি তো পারিনি, তোমার বউ ঠিক পেরেছে। কত কি যে মনের আকাশে ভিড় করছে, কোথা দিয়ে যে শুরু করি সেটাই বুঝে উঠতে পারছি না। তোমার মতো অত গুছিয়ে যে ভাবতে আর লিখতে আমি কোনোদিনই পারি না। তাড়াতাড়ি উত্তর দিও, নিহারের ছবি দিও। ইতি বুড়ি হয়ে যাওয়া সেই বিগ ফ্যাট স্নব জয়ী। জয়িতা, যাক, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছ। তুমি একই আছো জয়িতা, একদম বদলাওনি। একসঙ্গে কতগুলো প্রশ্ন করেছ দেখো। একে একে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি এখন ঢাকাতে থাকি। বাংলাদেশের এক প্রখ্যাত রিয়েল এস্টেট কোম্পানির আমি মার্কেটিং হেড। কি অবাক হচ্ছ না? তা হবারই কথা। 22 বছর আগে তুমি আমায় ছেড়ে দেওয়ার পর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম জয়িতা। আমি বুঝেছিলাম তোমার আমার সম্পর্কের মাঝে চাইনিজ ওয়ালের মতো দাঁড়িয়েছিল আমাদের সম্পূর্ণ আলাদা সোশিও ইকোনমিক ক্লাসিফিকেশন। আর ভালো লাগলো না হেরে যাওয়া ফ্রাস্ট্রেটেড বাঙালি হয়ে থাকতে। জ্যাট পরীক্ষার জন্য তৈরি হলাম, আর অদ্ভুতভাবে কোনো এক দৈব বলে জ্যাট ক্র্যাকও করলাম, আর ভর্তি হলাম ওয়ান অফ দ্য টপ 10 বিজনেস স্কুলসে। বাকিটা অনেকটা সিনেমার মতো। এরপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। লাস্ট 20 বছর ভারতবর্ষ আর বিশ্বের বিভিন্ন কোম্পানিতে কাজ করে লাস্ট 3 বছর ধরে আমি ঢাকাতে। আর আমার বউয়ের ছবি নেই কেন জিজ্ঞেস করেছ? তার কারণ
বিয়েটাই যে নেই। লাস্ট 10 বছর ধরে আমি ডিভোর্সড। আমার বউয়ের কোনো দোষ ছিল না। আসলে আমি একটু বাড়াবাড়ি রকমের ওয়ার্কোহলিক হয়ে গেছি জয়িতা। আমার সাথে অ্যাডজাস্ট করে থাকা খুব সম্ভবত নেক্সট টু ইম্পসিবল। মেয়েকে ভীষণ ভালোবাসি। শি ইজ গিভিং হার ক্লাস 12 বোর্ড এক্সামস। ভারী চমৎকার একটি মেয়ে সে। আর এর পুরো কৃতিত্ব ওর মায়ের, যে ইনসিডেন্টালি আর অ্যাক্সিডেন্টালি এখনো আমার খুব ভালো বন্ধু। ভালো থেকো। আর হ্যাঁ, লেখালেখি চলছে। কাল রাতে তোমার কথা ভাবতে ভাবতে কোথা থেকে কিছু শব্দ অটোমোডে বেরিয়ে এলো। জানিও কেমন লাগলো। অর্ণব। অর্ণব, তোমার চিঠি পড়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। একটা চিঠি পড়ে সেখান থেকে আনন্দ আর কখনো দুঃখ যে সাইমালটেনিয়াসলি উচ্চারিত হতে পারে আগে ভাবিনি। আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ অর্ণব চ্যাটার্জি। তালতলার ওই নোনা ধরে যাওয়া দেওয়াল ভেঙে তুমি পৃথিবীতে নিজের যোগ্যতায় ছড়িয়ে পড়েছ। কমলা এজেন্সির 2000 টাকার চাকরি থেকে তোমার আজকের এই উত্তরণ আমাকে ভীষণ গর্বিত করেছে। ইয়েস, আই অ্যাম এক্সট্রিমলি ভেরি প্রাউড অফ ইউ। ইউ আর ইনডিড আ উইনার। কিন্তু অর্ণব, তোমার পার্সোনাল লাইফটা এমনভাবে কেন খেটে গেল? তুমি তো সম্পর্ককে কখনো অবহেলা করনি। অন দ্য কন্ট্রারি, আমি সত্যি কোনো রিলেশনশিপে থাকার যোগ্য ছিলাম না। জানো, 22 বছর আগে কলকাতায় তোমার কাছে না এসে কোনো এক মায়াবী ডিসেম্বরের সন্ধেবেলা আমি ঢাকাতে ফুফুর কাছে চলে এসেছিলাম। ফেব্রুয়ারি মাসে এক আত্মীয়ের বিয়েতে আমার মেহেদির সাথে আলাপ হয়। ঢাকার বুয়েট থেকে পাশ করা ব্রিলিয়ান্ট অথচ খুব সিম্পল আর সাদাসিধে এক মানুষ। লাভ অ্যাট ফার্স্ট সাইট, বুঝলে? মার্চ মাসে আমাকে বিয়ে করে স্যান হোসে নিয়ে এলো। শুরু হলো আমাদের সংসার। ও আমাকে ঠিক জানে না কিভাবে শান্ত করে দিল নেবা। আমি নেশা করা, সিগারেট খাওয়া সব ছেড়ে দিলাম। আর আমার মন খারাপের অসুখটা, যেটাকে তোমরা ডিপ্রেশন বলো, ও প্রেম দিয়ে সেটাকেও সারিয়ে দিল। তারপর একদিন অ্যান্ডি এলো। ওকে নিয়েই কাটে আমার সময়। ভীষণ ছটফটে, একদম ওর বাবার মতো নয়। অ্যান্ডি, মেহেদি আর সোশ্যাল ওয়ার্ক, এই নিয়েই আজকে রাসমা চৌধুরী জয়িতা। অর্ণব, একটা জিনিস চাইব, দেবে প্লিজ? আমায় নিয়ে একটা কবিতা আর একটা গান প্লিজ লিখে পাঠাবে। আমি বারবার পড়ব আর শুনব, এমনি এমনি অকারণে। ভালো থেকো, ইনবক্স করো, ছবি পাঠিও, আর ড্রিঙ্কটা একটু কম করো প্লিজ। ইতি জয়িতা। তোমার মেসেজটা পড়ে
ভীষণ খুশি হয়েছি। তোমার লাইফটা যে এত সুন্দর আর সর্টেড সেটা জেনে খুব ভালো লেগেছে। মেহেদী সাহেবের ছবি দেখলেই বোঝা যায় যে উনি খুব বড় মনের মানুষ। কি সুন্দর প্রাণ খোলা হাসি প্রত্যেকটা ছবিতে। ওনাকে আমার সালাম জানিও। তোমার জন্য সারা রাত ধরে কিছু লিখলাম, জানি না তোমার পছন্দ হবে কিনা। আর হ্যাঁ, এই বইমেলায় আমার ৫ম বইটা প্রকাশিত হচ্ছে। নাম মেঘে ঢাকা তারা। ভিনদেশী তারাকে উৎসর্গ করেছি বইটা। কুষ্টিয়া যাচ্ছি, আমার টিম নিয়ে 2 দিন লালনের আশ্রমে থাকব। একটু গান বাজনা হবে। ভালো থেকো বিউটিফুল মাইন্ড, অ্যান্ড কিপ স্মাইলিং। অর্ণব। অর্ণব, ফেসবুকে তোমার আপলোড করা ছবিতে নিহার আর তোমার বন্ধুদেরকে দেখলাম। আচ্ছা, নীল জিন্স আর সাদা টি শার্ট পরা মেয়েটা কে? কি ভীষণ গা ঘেঁষে বসে আছে তোমার। শোনো, এসব আজকালকার মেয়েরা না একদম সুবিধের নয়। তোমার বলিহারি। আচ্ছা, ওর সাথে এত সেলফি তোলার কি আছে? অফিসের কলিগের সাথে অতিরিক্ত বেশি মেলামেশা কন্ট্রোল করো নেবা। ছাড়ো, যাকে একটু নিজের কথা বলি। আমার সোশ্যাল ওয়ার্কের কাজ বেশ ভালো হচ্ছে অর্ণব। আমি ইউনাইটেড নেশনসের একটা স্পেশাল প্রজেক্টে আছি। বাচ্চাদের নিয়ে কাজ করি, ওদের নিয়েই স্বপ্ন দেখি। হই হই করে কেটে যায় সময়। এই বেশ ভালো আছি। ওদের সাথে আমার কিছু ছবি পাঠালাম, দেখো কিন্তু। একটা মিষ্টি গান তাড়াতাড়ি লিখে পাঠাও তো। আমার মনটা ভালো নেই। কেন নেই তার কৈফিয়ত আমি তোমায় দেব না। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথকে নিয়ে কিছু লিখলাম, পড়ো। জয়ী। তোমার মেসেজটা পড়ে খুব হাসলাম। তুমি বিন্দু মাত্র বদলাওনি। মেয়েটির নাম নিশা রেহমান। ব্রিলিয়ান্ট আর ভীষণ শার্প মেয়ে। বাংলাদেশের টপ বিজনেস স্কুল আইবি এর পাস আউট। নিহারের কোম্পানিতেই চাকরি করে। ওই আলাপ করিয়ে দিয়েছিল। স্ট্র্যাটেজি বানায় আর প্রচুর স্বপ্ন দেখে। ভালো লাগে যেন এইসব ইয়াং ব্রাইট ছেলেপিলে দেখতে। আমাকে বাডি বলে ডাকে। মাঝে মাঝে অফিসের পর ওর সাথে কোরিয়ান ক্লাবে চলে যাই। আড্ডা হয়, কখনো কাজের, কখনো অকাজের। বাচ্চাদের সাথে তোমার ছবিগুলো দেখলাম। একবার, দুবার, বারবার দেখলাম। ভীষণ ভালো লাগলো। গর্ব হলো তোমায় নিয়ে খুব। আজ সন্ধ্যাবেলা বাংলা একাডেমিতে মাসুম রেজার নিত্যপুরাণ নাটকটা দেখতে যাব। অত্যন্ত গুণী আর ভালো মনের এক মানুষ। গত বছর ওনার শিল্পকর্মের জন্য প্রাইম মিনিস্টারের থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন। অথচ কি সাংঘাতিক বিনয়ী। উনি হলেন সত্যিকারের সেলিব্রিটি, ওয়ান
who truly celebrates life. নাটকের পর মাসুম ভাইয়ের বাসায় দাওয়াত আছে। ফিরতে যদি রাত হয়ে যায় ওনার বাড়িতেই থেকে যাব। ভালো থেকো জয়িতা, স্বপ্ন দেখো আর দেখিও। অর্ণব। অর্ণব, কি করছো? কোথায় আছো? সারাক্ষণ খালি অফিস আর ফেসবুক। আমার কথা তো মনেই পড়ে না তোমার। আমার মন ভালো নেই। আই এম মিসিং ইউ ব্যাডলি। আসলে জীবনে যদি কোনোদিন মন থেকে কাউকে ভালোবেসে থাকি, কারোর ভালো চেয়ে থাকি, সেটা একমাত্র তুমি। মেহেদিকে আমি খুব রেসপেক্ট করি। হোমে স্টেবিলিটি দিয়েছে, আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দিয়েছে, কিন্তু ওর সাথে প্রেম সেই অর্থে কখনোই হয়নি। আমাদের মধ্যে কথা বলার টপিকগুলো আগেও কম ছিল, আর এখন তো ভেবে ভেবে কথা বলতে হয়। নেক্সট মাসে অ্যান্ডি চলে যাবে ক্যালটেকে কম্পিউটার সায়েন্স পড়তে। আর তাছাড়া হি অলসো হ্যাজ হিজ ওন লাইফ, ওন সার্কেল অফ ফ্রেন্ডস। আমি আর তোমায় ছাড়া থাকতে পারছি না অর্ণব। আমি চলে আসবো তোমার কাছে, সব কিছু ছেড়ে শূন্য হাতে। আমাদের লাল নীল সংসার আমি নিজের হাতে করতে চাই। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম, জয়িতা। তোমার মেসেজটা 100 বার পড়েছি জয়িতা। আমার নাম অর্ণব চ্যাটার্জি, যে এখন সিম্পলি হারতে জানে না। আমি এখন সমস্ত পি নিয়ে খেলি। পি ফর প্রোডাক্ট, প্লেস, প্রাইস, পজিশনিং। আর আমার ইউএসপি, সেটা হলো প্যাশন। এবার তাহলে প্রেমটাও পূর্ণতা পাক, ওটাও যে পি দিয়ে। জয়িতা, ডানকান হিলস, ওখানে 23 তলায় একটা পেন্ট হাউস নেব। চারিদিকে সবুজ পাহাড়, নীল আকাশ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড আর হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি। সেখানেই হবে তোমার আমার লাল নীল সংসার। নাম দেব ভালোবাসা। কবে আসছো জানিও, ঢাকা এয়ারপোর্টে 2 ঘন্টা আগে থেকে অপেক্ষা করব। তোমার অর্ণব। অর্ণব, আমি খুশি, ভীষণ খুশি। এ মাসের 22 তারিখেই টিকিট বুক করেছি। I am coming to you forever. আমাদের ডানকান হিলসের ফ্ল্যাটটা আমি নিজের হাতে সাজাবো। পাকামি করে নিজে কিছু কিনতে যেও না যেন। আমাদের গুলশানের ফ্ল্যাটটার জন্য প্রচুর প্ল্যানস করেছি।
তোমার কাঁধে মাথা রেখে শোনাবো। লাভ ইউ অর্ণব চ্যাটার্জি, আই অ্যাম কামিং, জাস্ট ইউ ওয়েট। জয়ী। জয়িতা, জানি এই মেসেজটা পড়ে তোমার আমার উপর ভীষণ রাগ হবে, হয়তো কথাই বলবে না বেশ কিছুদিন। না জয়িতা, আমি অনেক ভেবে দেখলাম এটা হতে পারে না যে মানুষটা আমার প্রিয় বন্ধুকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছে, তার সাথে এটা আমি করতে পারবো না। আমি বরং একাই থাকি জয়িতা, সেটাই ভালো। সংসার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এই বোহেমিয়ান মার্কেটিংয়ের ছেলেটা দূর থেকে তোমার জন্য বরং গান আর কবিতা লিখে পাঠাক। আমার প্রেমটা সারা জীবন তোমাকে ঘিরেই ছিল, আর তাই থাকবে। কোনোদিন যদি মেহেদি সাহেবকে নিয়ে আমার গুলশান কিংবা ডানকান হিলসের ফ্ল্যাটে ঘুরতে আসো, দেখবে চারিদিকে শুধু তুমি আর তুমি। বাই দ্য ওয়ে, আজ সকালের ফ্লাইটে কলকাতা চলে এসেছি। ডেসপারেটলি নিডেড আ ব্রেক। বিকেলে ওলি পাবে ডিপসের সঙ্গে দেখা করতে যাব। ডিপস বিজ্ঞাপনের মানুষ, ক্রিয়েটিভ ডিরেক্টর। ওর জীবনের সাথে বেশ কিছু অদ্ভুত মিল আছে আমার। ওলি পাবে ডিপস আজ আমায় রয়্যাল স্ট্যাগ আর বিফ স্টেক খাওয়াবে। তোমার জন্য এই গানটা লিখে পাঠালাম, শুনো।